হ্যালো ফ্রেন্ডস, টুম্পা সোম রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। কালকে তো ইন্ডিপেন্ডেন্স আছে, আগাম শুভেচ্ছা। ইন্ডিপেন্ডেন্সে সবার ভালোভাবে কাটুক, আগাম শুভেচ্ছা জানাচ্ছি। কালকে তো 15ই আগস্ট, সবাই ভালোভাবে পালন করো, খুশি খুশি। আর দেখো আজকে আমি সেই ইন্ডিপেন্ডেন্স উপলক্ষে আমি আজকে তিরঙ্গা পোলাও, আমি ফ্রাইড রাইস বলো, আমি শেয়ার করব তোমাদের সাথে। কি করে আমি তিরঙ্গা ফ্রাইড রাইস বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, এটা দেখতে থাকো। প্রথমেই দেখো আমি গাজর গ্রেট করে নিয়ে নিয়েছি, একদম পাতলা করে গ্রেট করে নিয়ে নিয়েছি মেশিনে। আর তারপরে দেখো আমি ক্যাপসিকামও নিয়ে নিয়েছি। এগুলো সব আমি একটুখানি সয়াবিন অয়েল দিয়ে আমি হালকা ফ্রাই করে নিয়েছি। দুটোই কাঁচা ভাবটা যেমন থাকে না, সেইভাবে আমি ফ্রাই করে নিয়েছি। আর ভিডিওটা কিন্তু স্কিপ করে না করে দেখবে। তারপরে দেখো এখানে আছে ভুট্টার দানা। ভুট্টার দানাগুলো ছাড়িয়ে পরে একটু হালকা ফ্রাই করে নিচ্ছি, আবার একটুখানি অয়েল দিয়ে। তারপরে কিশমিশ দিয়ে দিলাম, মাখনা দিয়ে দিলাম। বাড়িতে যে কোনো ড্রাই ফ্রুট থাকবে দিয়ে দিও, যে কোনো ড্রাই ফ্রুট থাকবে। তারপরে দেখো ওই ভাতটা তো আমি আগেই বয়েল করে রেখেছিলাম একটুখানি ঠান্ডা হওয়া পর্যন্ত। যেরকম আমরা ফ্রাইড রাইসে বয়েল করি সেরকমই করেছি, নুন টুন দিয়ে পরেই আমি করে রেখেছি ফ্রাইড রাইসে বয়েল। তারপরে দেখো এটাকেও আমি ভালো করে ফ্রাই করে নিলাম, ভালো করে নেড়ে চেড়ে একটু উপর থেকে ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে পরে এটাকে ওলট পালট করে একটুখানি ফ্রাই করে নিই। সামান্য তারপরে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো, যেরকম মিষ্টি খাবে। দিয়ে দেওয়া হয়ে গেছে এগুলো সব, এবার নাড়তে থাকবো। কালকে তো 15 আগস্ট, তো ভাবলাম যে একটা তিরঙ্গা, একটা মানে আমাদের দেশের জন্য একটা ভালো একটা রেসিপি তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। তো আমার এই রেসিপিটাই মনে পড়লো। তো এটা দেখো কেমন হয়েছে, তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখবে। কিন্তু এত সুন্দর মানে রেসিপিটা করতে তো আমার ভীষণ ভালো লেগেছে। তারপরে দেখো একটুখানি আমি ফ্রাইস নিয়ে পরে ওই ক্যাপসিকাম ভিজিয়ে রেখেছিলাম সেটার সাথে মিলিয়ে পরে একটুখানি হালকা একটু ফুড কালার দিয়েছি। ফুড কালার দিয়ে পরে একটুখানি গ্রিন ভাবটা এনেছি সামান্য। তারপরে দেখো আরেকটু আমি সাদা ভাত আরেকটু নিয়ে নিলাম। সেই সাদা ভাতটা নিয়ে পরে আমি গাজর দিয়ে গ্রেট করা, সেটাতে আর আমার ফুড কালার প্রয়োজন পড়েনি, কেন আমার গাজরই অনেকটাই কালারিং আছে। তারপরে দেখো একটা বাটিতে কাচের বলে আমি দেখো যেগুলো আমি কালার মানে ভেজ দিয়ে পরে করে রেখেছি সেগুলো দেখো ভালো করে এগুলো বসিয়ে নিচ্ছি। এক একটা লেয়ার করে এক একটা ভাবে বসিয়ে নিচ্ছি। প্রথমে দেখো আমার গ্রিন দিয়েছি, তারপরে দেখো মধ্যেখানে আমি সাদা হোয়াইট ফ্রাইড রাইস দিয়েছি। সেগুলো দেখো বাটি দিয়ে ভালো করে চেপে চেপে বসিয়ে নিয়েছি। তারপরেও আবার আমি দেবো অরেঞ্জের ফ্রাইড রাইসটা, সেটাও আমি দেখো ভালো করে চেপে চেপে ভালো করে আমি সেট করে বসিয়ে নিচ্ছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক আর অবশ্যই শেয়ার করবে রিলেটিভ ও বন্ধুবান্ধবের সাথে। দেখে খুবই ভালো লাগবে, তোমরাও এরকম একটা বাড়িতে করে নিতে পারো। খুবই আনন্দ হয়েছে আমার তো এটা মানে এই রেসিপিটা বানিয়ে। আর কালারিং মানে ফ্রাইড রাইস তো এত সুন্দর লেগেছে, মানে খেতেও অপূর্ব হয়েছিল, অসাধারণ টেস্টও হয়েছিল। দিয়ে পরে দেখো এরকমভাবে বাটিটা দিয়ে পরে যেরকম আমরা ভাতে সাজিয়ে দিই সেরকমভাবে সাজিয়ে দেখো এটা কত সুন্দর লাগছে দেখতে। কিন্তু আমার একটাই যেন এখানে একটা ভুল হয়েছে, অরেঞ্জটা উপরে থাকতো আর নিচে গ্রিনটা থাকতো। তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে? এটা ভুল হয়ে গেছে, কি করব বুঝতে পারিনি আমি। বাটিতে সেট করার সময় উপরে রাখতে হতো, নিচে রাখতে হতো অরেঞ্জ, উপরে রাখতে হতো অরেঞ্জটা। কিন্তু এবার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, নমস্কার বন্ধুরা।